30শে মে মুক্তি পেতে চলেছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি সোনার কেল্লায় যখের ধন। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। আমি ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে এবং ফাইনালি 30শে মে ছবিটা রিলিজ করছে। আশা করছি সবাইকার ভালো লাগবে। ফার্স্টটাতে তো আমি যখন দেখেছিলাম আমি দেখলাম যখন একটা সুপারহিট হয়ে গেল, সবাই বলছিল যে ছবিটা সুপারহিট হয়ে গেছে। তারপরে ছবিটা দেখলাম, ভীষণ ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড যখের ধনের একটা পার্ট হতে পারবো বলে। থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে, সেটা হচ্ছে সোনার কেল্লা যখের ধন। তো সেটাই একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন, এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্টালজিয়াতে চলে যাই। মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে, এবং ভালো টিম থাকার জন্য একটা ভীষণ হই হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। আর আমার মনে হয় না কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে। তো তার একটা অন্য রকমের একটা মুকুল, সে বড় হয়ে গেছে, তার আবার পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, আবার তার পাস্ট লাইফের অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে। তো এই নিয়েই গল্প সোনার কেল্লা যখের ধন, এবং তাদের অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, ড্রামা আছে, সব জিনিসটাই আছে। এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল। যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল, কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ যখের ধনের একটা পার্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লা যখের ধন। তো সেটা একটা অন্য রকমের একটা আনন্দ। সায়ন্তন প্রথম যখের ধনের কথা বললো। সায়ন্তন ঘোষালকে আমি চিনি 2012-13 সাল থেকে, যখন ও একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল। তারপর ফাইনালি 2017 সালে ও প্রথম ছবি বানায়, যার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে হেমেন্দ্র কুমার রায় যখের ধন, ইনফ্যাক্ট ওটার নাম ছিল যকের ধন, ইনফ্যাক্ট খ ছিল না, এতদিন আগে লেখা ক লেখা হতো তখন খকে। সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায়। আর আরেকটা ইন্টারেস্টিং অ্যানেকডোট সবাইকে দিতে চাই এখানে, ওই প্রথম যখের ধনটি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন, নতুন পরিচালক, এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায়, সেটাও কেউ ভাবেনি। 2018 শুট এবং 19-এ মুক্তি পায় সাগরদ্বীপে যখের ধন, যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে, তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে। এবং এই বছর এই 30শে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে। এবং অ্যাজ সায়ন্তন পয়েন্টেড আউট, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। প্রথম যখের ধনের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগরদ্বীপে যখের ধনের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে গড়াগড়ি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে। ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান, এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করে দেবো। আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর। এবং শুভর কথা বলতে হবে, ওর অ্যাসোসিয়েট, দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে, এবং তারা বলাই বাহুল্য একটার পর একটা দারুণ কাজ করছে। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে যখের ধনের থেকেও বড় হবে, আরও সকলের খুব ভালো লাগবে, আরও নাম করবে, আরও কি বলবো, আরও দর্শকের ভালোবাসা, দর্শকের এক্সপেকটেশন সব কিছু পূর্ণ করবে। এবং আমার সৌভাগ্য যে আই হ্যাভ বিন পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ। বিউটিফুল প্রজেক্ট, কারণ প্রথম কথা সোনার কেল্লা, তারপরে জয়সলমীর, তারপরে ওই ক্যানভাস, তার সঙ্গে আমার বন্ধু বান্ধবরা, ঠিক আছে, আমার প্রত্যেকে আমার এত কাছের মানুষ। আমি খুব আনন্দ করেছি। আমি অনেক দিন পরে একটা এত অন্তর থেকে বলছি, আমি অনেক দিন পরে একটা আউটডোর করলাম, যেটা করে আমি খুব আনন্দ পেয়েছি জয়সলমীর। এবং ওই সময় ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে, আমার মা হাসপাতালে ছিলেন যখন আমি ওখানে পৌঁছলাম জয়সলমীরের প্রথম দিন। আমার মাকে হসপিটালাইজ করা হয়েছিল কলকাতায়। ওই সময় আমি যে সাপোর্টটা পেয়েছি সকলের কাছে, যে ভালোবাসাটা পেয়েছি, এটা আমি কখনো ভুলবো না। কি হয়, একটা টিম না একটা ফ্যামিলি হয়ে যায়, জানিস তো, তো পুরো পরিবার আর কি। পুরো পরিবারের মতন কাজ, এবং খুব সুন্দর একটা কাজ হয়েছে। যখের ধন যেটা আমার খুব ফেভারিট, এবং আমার ডেবিউ ফিল্ম ছিল সেরকমই ফেলুদা, সেটাও পড়ে বড় হওয়া। এই আইডিয়াটা খুব ইউনিক এই কারণ আমার বহুদিনের ইচ্ছা ছিল এই দুটোকে কম্বাইন করা। তো তুমি যদি দেখো তাহলে যখের ধন ইউনিভার্স আর ফেলুদা ইউনিভার্স কিন্তু কোনোভাবে মিলে যাচ্ছে এই ছবিতে। কারণ মুকুল চরিত্রটা
বড় হয়েছে এবং আবার এই গল্পে ফিরে আসছে। আমরা সোনার কেল্লায় মুকুলের যে গল্প দেখিনি সেই গল্প এই ছবিতে এক্সপ্লোর করেছি। সোনার কেল্লায় জকের ধন ছবিটা এই জন্যই দেখতে বলবো, কারণ 8 থেকে 80 সমস্ত দর্শক বন্ধুদের জন্য এই ছবিটা মানে তৈরি। এবং সায়ন্তন একজন অসাধারণ মেকার, সেটা তো আমরা জানি, কারণ সায়ন্তনের সঙ্গে আমার এটা 3য় নম্বর কাজ। আর আমি সবসময় ওয়েট করে থাকি কখন সায়ন্তন আমাকে ফোন করবে আরেকটা প্রজেক্টের জন্য। ঠিক আছে, আমি ওকে বলেছি যে আমি মানে ম্যাক্সিমাম যতটা হয় তুই আমাকে বল, মানে আমি যে ক্যারেক্টারে আমি ফিট করবো আমি একদম আছি, মানে 100% আছি। আমি প্রথম ছবি বানাই তখন খুবই কম জানতাম, বুঝতাম, এবং যখন পরমদাকে গিয়ে বলি যে জকের ধনের মতো একটা বড় ছবি বানাবো, তখন সেই ভরসাটা দেখিয়েছিল বলেই হয়তো আজকে 3rd ছবিটা করতে পেরেছি। সো আই এম অলওয়েজ থ্যাঙ্কফুল পরমদার কাছে। দ্বিতীয় ছবি থেকে কোয়েলদি এই ফ্র্যাঞ্চাইজের সাথে যুক্ত হয়েছে এবং ছবিটাকে আরও বড় জায়গায় নিয়ে গেছে আমার মনে হয় সুরিন্দর ফিল্মস এবং কোয়েল মল্লিক। সোনার কেল্লায় জকের ধন, এই যে সোনার কেল্লায় এই শব্দটা আমাদের বাঙালিরা সত্যজিৎবাবুর সোনার কেল্লার সাথে একবার রিলেট করে ফেলি, এবং ওই ছবির মিউজিক টাইমলেস, মানে আমরা এখনও শিখি ওনার ছবির সাথে উনি যে সাউন্ড স্কেপ তৈরি করেছিলেন। তো সায়ন্তনের একটা ওর আইডিয়া ছিল যে এই ছবিতে যদি আমরা কোনোভাবে সোনার কেল্লার যে রেফারেন্স অরিজিনাল থিম সংস যেগুলো ছিল, আমরা যদি কিছুটা রেফারেন্সেস রাখতে পারি বা ওই সময়কার সাউন্ডটাকে ক্রিয়েট করতে পারি 2025-এর মতো করে, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য কাজটা কম্পারেটিভলি চ্যালেঞ্জিং কাজ ছিল অন্য কাজের তুলনায়। কারণ এরকম আমি ছবি এর আগে করিনি যেখানে 2025-এ দাঁড়িয়ে আমাকে ওই সময়কার ইনস্ট্রুমেন্টেশনগুলো তৈরি করতে হবে। তাছাড়া তার সাথে একটা রাজস্থানের পুরো রেফারেন্স রয়েছে, তার মানে রাজস্থানি ইনস্ট্রুমেন্টের রেফারেন্সেস রয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলো কলকাতায় অ্যাভেলেবেল নয়। সেগুলো মানে আমাদের কাজ করার জন্য আমাকে রাজস্থান যেতে হবে, ওখানকার মিউজিশিয়ানকে দিয়ে বাজাতে হবে। তো ওই জন্য কাজটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু দারুণ মজা করে করেছে আর অভিজ্ঞতা দারুণ। সোনার কেল্লায় জখের ধনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাকশন দৃশ্য। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে জয়সালমীরে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।